धारा 370 समाप्त हुई। शरणार्थी हिंदुओं को नागरिकता देने का काम भी समाप्त हुआ। और मैं बार बार कह चुका हूं, चुनाव प्रचारों में भी और अन्य जगहों पे भी। आज मैं फिर से एक संकल्प दोहराना चाहता हूं कि भारत की भूमि से एक एक घुसपैठिए को हम चुन चुन कर निकालकर भारत को पूर्ण सुरक्षित बनाएंगे। নমস্কার দর্শক, আজকে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন সরকারের একের পর এক সিদ্ধান্ত এবং তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের প্রতিক্রিয়া। অমিত শাহের বক্তব্য অনুযায়ী সরকার গঠনের অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা এবং দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই দিকেই দ্রুত এগোচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গুন্ডা দমন বিল। অমিত শাহ বলেন, নির্বাচনের প্রচারে তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তার মতে বিধানসভায় এই বিল পাশ হওয়ায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ। এর পাশাপাশি রাজ্যের অভিন্ন দেওয়ানিবিধি ইউনিফর্ম সিভিল কোড চালুর লক্ষ্যে একটি বিল আগামী অধিবেশনে আনার প্রস্তুতির কথাও জানানো হয়েছে। এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রের বেশ কয়েকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, লাখপতি দিদি সহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে একটি ক্যান্সার হাসপাতালের নির্মাণও শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। দুর্নীতির অভিযোগে তদন্ত নিয়েও কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। তার দাবি, অতীতে যেসব মামলা তদন্ত প্রশাসনিক অনুমতি মিলছিল না, এখন সেই বাধা সরানো হচ্ছে। তিনি জানান, দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্ট হাতে এলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফ এর প্রয়োজনীয় জমি বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে অপরাধ রোধের বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। অনুপ্রবেশের বিষয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করা অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তার বক্তব্য, বেআইনিভাবে দেশে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে নতুন সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে অমিত শাহ বলেন, খুব অল্প সময়ের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে। তবে এই সমস্ত সিদ্ধান্তের বাস্তব প্রভাব এবং কার্যকারী আগামী দিনে কতটা দেখা যায় সেই দিকে এখন নজর থাকবে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের। দর্শক, নতুন সরকারের এই পদক্ষেপগুলি সম্পর্কে আপনার কি মতামত? মন্তব্য করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।